পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে রাজনীতিতে। আরব দেশগুলো দীর্ঘ সময়ের শত্রুতা ভুলে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে। সৌদি আরব ও কাতারের মধ্যে সম্প্রতি হওয়া ঐতিহাসিক রেল চুক্তি এই পরিবর্তনের নতুন অধ্যায় হিসেবে ধরা হচ্ছে। পরিকাঠামো, নিরাপত্তা এবং কৌশলগত কারণে দুই রাষ্ট্রের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক ঘনিষ্ঠ। সৌদি আরব ও কাতারের উচ্চগতির বৈদ্যুতিক রেল প্রকল্পে রিয়াদ থেকে দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ৭৮৫ কিলোমিটার লম্বা রেল লাইন নির্মাণ করা হবে। যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই প্রকল্পের মাধ্যমে রিয়াদ ও দোহার পাশাপাশি আল হফুক ও দাম্মাম শহরগুলোকে যুক্ত করার পরিকল্পনা করছেন। এতে ঘণ্টায় ৩০০ কিলোমিটার বেগে রেল যোগাযোগের কারণে মাত্র ২ ঘণ্টায় রিয়াদ দোহা যাত্রা সম্ভব হবে। এতে যাত্রী সুবিধা বাড়ার পাশাপাশি ভ্রমণের খরচও কমবে। সৌদি কাতার সম্পর্কের ঘনিষ্ঠতার পেছনে বড় ভূমিকা পালন করছে নিরাপত্তা বিষয়টি। গত সেপ্টেম্বরে ইসরায়েলের বিমান হামলার পর কাতার সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। তেল আবিবের সেই হামলায় কমপক্ষে ৬ জন প্রাণ হারিয়েছিলেন। গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন ও তিউনিসিয়াও ছিল হামলার লক্ষ্যবস্তু। এই ঘটনার প্রেক্ষিতে কাতার এবং সৌদি আরবের মধ্যে রেল চুক্তি কৌশলগত এবং নিরাপত্তা ভিত্তিক সমঝোতার অংশ হিসেবে দেখা হচ্ছে। এদিকে ২০১৭ সালে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল সৌদি আরব। তখন আল জাজিরা বন্ধ করার দাবি, মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ সহ ১৩ দফা শর্ত আরোপ করা হয়েছিল। সব শর্ত না মানায় কাতারের সঙ্গে তিক্ত হয়ে যায় সম্পর্ক। ২০২০ সালের দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলেও গভীর বিশ্বাস তৈরি হয়নি। তবে হামলা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন ঘনিষ্ঠতার পথ খুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, রেল প্রকল্প পশ্চিম এশিয়ার দুই দেশে ৩০,০০০-এর বেশি কর্মসংস্থান তৈরি করবে। প্রস্তাবিত রেল লাইন স্থাপনের জন্য $৩,০৬৪ কোটি বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ও ইরানের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা সমঝোতা সৌদি আরবকে কাতারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উৎসাহিত করেছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এই উদ্যোগকে অনেকেই মাস্টার স্ট্রোক হিসেবে উল্লেখ করছেন, যা আরব বিশ্বের রাজনৈতিক এবং কৌশলগত দৃশ্যপটকে নতুন রূপ দিচ্ছে।